তারেক রহমানকে উদ্দেশ্য করে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। ওরা রাজাকার, ওরা দেশদ্রোহী, ওরা আলবদর সৃষ্টি করেছিল, আলসাম সৃষ্টি করেছিল, শান্তি কমিটি সৃষ্টি করে ওরা আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। ওরা কোনোদিন আন্দোলন করে নাই, না পাকিস্তান আন্দোলনে, না স্বাধীনতা আন্দোলনে, না কোনো গণতান্ত্রিক আন্দোলন। ওরা ওরা গুপ্ত গুপ্ত বাহিনী হিসাবে ছিল। শেষে এসে 9 বছর আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি তো প্রধান নেতা ছিলাম কোনো সময়। আমি আমি আমানুল্লাহ আমান, আমরা আমরা আন্দোলন করেছি। কই, ওদের তো দেখি নাই, একজন আহত হয় না। ওই একটা মিছিল বিকালে করতো। এই যে আজকে 15.5 বছর ছাত্র দলের ছেলেরা, হাজার হাজার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র দলের নাম নিতে প্রশ্ন করতে পারে না। মেধা দিয়ে ভর্তি হচ্ছে মেধার কারণে, তারা লেখাপড়ার জন্য শেষ করতে পারেনি, সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছে, পরীক্ষা দিয়ে দেওয়া হয়নি। একজন বলতে পারে জামাত শিবিরের, একজন বলতে পারবে যে আমি ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কোথাও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা আমি কোথাও ভর্তি হয়েছিলাম, আমাকে বের করে দিয়েছে ছাত্রলীগ? না, একজন বলতে পারে না। কারণ তারা তো শিবির করেনি, তারা তো ঢুকেছিল ছাত্রলীগের মধ্যে। ছাত্রলীগের ঢুকে হেলমেট পরে সেখানে সাধারণ ছাত্রদের উপর তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লাঠি পিটা করেছে। রাতারাতি ওই শিবির, ওরা ছাত্রলীগ ছিল তারা আবার এক রাতারাতি শিবির হয়ে গেল, ওই ছাত্রলীগও শিবির হয়ে গেল। আর এখন আন্দোলনের ভয় দেখা, আন্দোলনকে মাসে মাসে হয়, 7 দিন পর পর হয়। হ্যাঁ, একটা হয়েছিল 69, তারপরে আমরা করেছিলাম 90। দীর্ঘদিন পর দুঃশাসন, অপশাসন, ভোটার বিহীন নির্বাচন, দুর্বল উদ্যোগতি, জনজীবনের হাহাকার, সবকিছু মিলে সবাই একত্রিত হয়ে 24-এ আমরা আন্দোলন। এখন কি হয়েছে? এখন কি হয়েছে যে মানুষ ডাক দিলেই একবার চলে আসবে? হ্যাঁ, একজন নাসিম পাটোয়ার নামতেও খারাপ লাগে। হ্যাঁ, ছাত্র তো চেয়েছিলাম, সেখানে ভারতে পাঠিয়েছে, আবার তারেক রহমান আপনাকে দেশ চালা করবো। এই যে কি কথাবার্তা, কি কথাবার্তা এগুলো! কথায় কথায় কার কোনো দেশ চালা করবে, কথায় কথায় বিএনপিকে দেশ চালা করবে। এত ক্ষমতার মালিক তারা, তাদের শরীরে এত মোটা তাজা, ঘাড় একটা মোটা, কি তাদের শক্তি দিয়ে, তাদের ভোট দিয়ে? না, আওয়ামী লীগের ভোট আছে, আমাদের বেঈমানদের ভোট আছে, এবং টাকা পয়সা দিয়ে ভোট কিনেছে, চুরি করেছে, আমার ওখানে চুরি করেছে, একটা পরিষ্কার চ্যালেঞ্জ দিয়ে বলছে। এখন এদের দিয়ে, এদের হুঙ্কার ভয় পাওয়ার কিছু নেই। 2 দিন পরে রাস্তার টুকার এদের পিটাবে। এদের এই সমস্ত আস্ফালন এবং এই যে অলির মতো লোককে আজকে যে নিজের অস্তিত্বকে হারাই ফেলছে, সেটা দল করেছিল, তার সাথে একজাক্ট লোক নিয়ে গেছিল, জানেন আপনার? 35 জন মতো নেতা, এমপি, মন্ত্রী, কতগুলি মন্ত্রীর সাথে নিয়ে গেছে। এখন তার কেউ নাই, তার সেক্রেটারি রেদওয়ান আহমেদ সেও নাই, সেলিম সাধারণ সেলিম জয়েন্ট সেও নাই, কেউ নেই তার সাথে। তার নিজের দলের অস্তিত্ব হারাই গেছে, তার নিজের দলকে ধরে রাখতে পারে না। সে আবার নাকি দেশের রাষ্ট্রপতি হবে, দেশের রাষ্ট্রপতি দেশ নাকি পরিচালনা করবে। বলেন তো, এই যে অবস্থা, বিশ্বজিৎ স্যার যেমন অবস্থা হলো, লাস্ট তার সব চলে গেল, একে একে কেউ থাকলো না। কর্নেল অলির শেষ, তার জীবনের যে শেষ ভালো কাজ যেটা করেছিল, তার কারণে মুক্তিযুদ্ধের সময় সম্মান পেয়েছিলেন বিএনপি, সম্মান দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়া। কিন্তু বিএনপির সাথে এই প্রতারণা করার কারণে শেষ জীবনে তার পরিণতিটা, শেষ পরিণতি তার অত্যন্ত খারাপ। এই পরিণতি নিয়ে তাকে যেতে হবে। রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখারও তার জন্য পাপ। এই বাংলাদেশের রাষ্ট্রপতি কেন হবে, কোন কারণে হবে? সে যে দল তাকে লালন করলো, পালন করলো, বড় করলো, সেই দল দুঃসময় সেখান থেকে চলে গেছে। দল বলছেন আমিও করেছি, আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমি স্বেচ্ছাসেবক অ্যাক্টিং কর্মী ছিলাম, আমি তো 96 আন্দোলন করেছিলাম, যন্ত্রণার নাম দিয়েছিলাম, লাস্ট দিন সভাপতি করেছিলাম আমি, 90 সালের ছাত্রলীগ গঠন করেছিলাম, নাম দিয়েছিলাম আমি, লাস্ট দিন সভাপতি করেছিলাম আমি। হ্যাঁ, আমি সেখান থেকে চলে আসছি। যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা যায়, যে অবস্থা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আসছে, আর ওনারা কি করলেন? বিএনপি বিপদে, ম্যাডাম তখন বিপদে, তখন ওরা ম্যাডামকে ছেড়ে চলে গেলেন। তারেক রহমান দেশে আসলেন, জিয়া রহমানের সন্তান, জিয়া রহমানের প্রতি তার যদি এতটুকু শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে তো বলতো না, আমি যাই করেছি, আমি আরেক দল করি, যাই করি, তারেক রহমান যেখানে ফিরে আসছে, জিয়ার সন্তান যেখানে ফিরে আসছে, সেখানে জিয়ার সন্তানের পাশে আমি থাকবো। তার বাবা নেই, আমি তার বাবার সেই স্নেহ দিয়ে আমি তার পাশে থাকবো। আমার দল বিরুদ্ধ ঘটনা করে চলে আসলাম। বা তা করলেন না, তাকে বলা হলো আপনি নির্বাচন করেন এখানে, না আমার এতগুলি আসন চাই, এখন তো বলতো আমার কিচ্ছু দরকার নাই, তারেক রহমানের পাশে আমি থাকবো, তাকে ছায়া দেবো, এটাই আমার কাজ হবে, এটাই হবে। অনেক ধন্যবাদ। তা না করে জামাতের সাথে জোট করে কথায় কথায় বিএনপি ক্ষমতার থেকে উৎখাত করতে চায়। কি বললেন? 3 দিনটা একসাথে হয়েছেন, এনসিপি আপনারা আর একসাথে হন নাই, আছেন তো? তো কই, সরকার চলে গেছে, সরকার পতন হয়েছে? কি বলে যে এই 3 দিন এক হলে 7 দিনও লাগবে না, 3 দিনের ভিতরে সরকার পতন হয়? এত সহজ, এত সহজ কোন কারণে? অপরাধ কি সরকারের? সরকার তো চেষ্টা করছে যে এই মুহূর্তে তাকে একদম উৎখাত করে দিতে হবে। আপনি ক্ষমতা কি করবেন? কিছু দাতা সব পরিবর্তন করে ফেলতে পারবেন? এই যে আস্ফালন, এই জন্য বলে যে অনেক অলিও
ওই যে ওর দেখলাম ওই যে কি বলে ওই যে আমির হামজা কি বলতেছে, বাংলাদেশে একমাত্র রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তি তার নাম ডাক্তার শফিকুর রহমান। আর তার দল 11 দল, তার জোট, সে এমপি, যা ভোট দিবে সে ওরা ঘোষণা করে কর্নারুলি। ওইটা হলো জিন্দা হলে, এটা হলো মৃত হলে, পার্থক্য এইটুকু। অতএব এই যে হবে না, রাজনীতি এভাবে চলে না। সবশেষে যে কথাটা বলতে চাই, ভারতের এখনো উচিত শেখ হাসিনা সহ যারা অন্যায় করে যারা ভারতে গিয়েছে, বন্দি বিনিময় চুক্তি আমাদের সাথে আছে, সেই চুক্তির কারণেই ফেরত দেওয়া উচিত। দেশে আসুক তারা, তারা সাজা ভোগ করুক, ফাঁসি হলে ফাঁসি হবে, জেল হলে জেল হবে। রাজনীতি যখন নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে তখন তারা রাজনীতি করবে। এখন তারা এত বড় অপকর্ম করলো, এতগুলো মানুষ খুন করলো, অনেক এখন তো ধন্যবাদ স্বীকারই হাবিব করে ভাই। না। এখনো তারা মনে করে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, তারাই রাষ্ট্রীয় ক্ষমতা আছে, কোনো ভুল করেন নাই, বরঞ্চ হত্যাকাণ্ডটা সংঘটিত করেছিল ন্যায় পথে, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সেই দল সামনের দিকে আসবে আর ভারত তাকে নিয়ে এসে বসিয়ে দিবে। আর আমাকে আগে একবার বলেছিল শুভেন্দু না কে যেন বলেছিল যে শেখ হাসিনাকে আবার 20টা প্লেন নিয়ে আমরা যে এয়ারপোর্টে নিয়ে আসবো, নিয়ে আসেন, কেমন পারেন দেখেন, নিয়ে রাখবেন তো, থাকবে তো, থাকতে হবে নিতেছে। এই যে অবাস্তব যে জিনিসগুলি, আমি মনে করি এইগুলি পরিহার করে আমার ভাইয়ের আমি একমত হয়েই বলবো যে তারেক রহমানকে যদি যেতে হয় ভারতে, সসম্মানে নিতে হবে এবং ভারত তার এই ভুলগুলি সংশোধন করে বাংলাদেশের মতো একটা দেশকে কাছে রেখে, সাথে রেখে, পাশে থেকে সামনের দিকে এগিয়ে যেতে যায়, এটা ভারতের জন্য মঙ্গল। ধন্যবাদ।